এরপর থেকে কিন্তু আমরা আসলে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে এই বুঝি আবার ভূমিকম্প এলো আর কি। পুরান ঢাকার যে ভবনগুলো আছে এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ। আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি। মানে রাস্তার পরিস্থিতিতে আমার মনে হলো ঢাকা থেকে অনেক মানুষ কাল পরশু বের হয়ে গেছে। আচ্ছা দেখেন না, আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু আসলে একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং আমরা এটা জানি যে বাংলাদেশে কিন্তু আসলে 3টা জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে কিন্তু ঢাকাটা কিন্তু ইয়েলো জোনে বিভক্ত, এবং আপনি জানেন যে অনেক আগে থেকেই কিন্তু ঢাকার যে বিল্ডিংগুলো সেটা কিন্তু আসলে ওয়েল প্ল্যানেড না, এবং যে বিল্ডিং কোড রাজুকের সেটা কিন্তু মেনে হচ্ছে না। ফলে আসলে আতঙ্ক তো অবশ্যই বিরাজ করছে, এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে বরাবর যে কয়েকটা ভূমিকম্প হলে এতে কিন্তু আসলে 10 জনের মতো সারা দেশে নিহত হয়েছেন। গতকালকে যে ভূমিকম্পটা হলো তখন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম, এবং আমরা যে এটার যে সেটিংসটা, এটার যে ভাইব্রেটটা সেটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। এরপর থেকে কিন্তু আমরা আসলে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে এই বুঝি আবার ভূমিকম্প এলো আর কি। এবং বিশেষজ্ঞরা যেভাবে সতর্ক করছেন এবং চারদিকে যেভাবে গুজব দেখছি, বিশেষ করে আমরা দেখছি যে এই বিল্ডিং হেলে পড়ছে, এইখানে সমস্যা হচ্ছে, আসলে গুজবের ছড়াছড়ি, যার কারণে আসলে আতঙ্কটা বেশি বিরাজ করছে আমাদের মধ্যে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক একজনের ক্ষতি হইতে পারে। তো আমার মনে হয় যে কেউ মানে ওই সময় তাড়াহুড়ো না করে মানে অন্য বাসার ভিতরে থেকে অথবা একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত সবার। আর একটু যখন শান্ত হয় তখন সবাই রাস্তায় নেমে আসলে, ঢাকার ধরেন এই পুরান ঢাকা, আমি তো ওইদিকে কয়েকবার গেছি। পুরান ঢাকার যে ওই জায়গায় নির্মাণগুলো আছে, ভবনগুলো আছে, এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ। দেখে আমি যখন ভূমিকম্পের কথা শুনছি, আমি সবার আগে আমার বন্ধু বান্ধব সবাইকে বলছি যে পুরান ঢাকার কি অবস্থা। তারপর আমাদের এইদিকে আমরা যে থাকি মিরপুরে, এদিকে দুই পাশে হচ্ছে প্রচুর বিল্ডিং আছে। এখন আমরা যদি রাস্তায় নামলাম, রাস্তায় হয়তো বা আমাদের খোলা মাঠ দরকার, কিন্তু আশেপাশে খোলা মাঠ নাই। রাস্তার পাশে থেকে যদি একটা কোনো ভবন বাঁকা হয়ে পড়ে যায়, তাহলে হয়তো বা রাস্তায় নামলেও আমাদের বাঁচার কোনো হয়তো বা উপায় থাকবে। আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি। এখন হচ্ছে, আবার বলতেছে যে কিছুদিন পরই হবে। উৎপত্তি স্থল যেহেতু বাংলাদেশ, এখন তাও ঢাকার নিয়ারেস্ট জায়গা, হ্যাঁ, নরসিংদী কাছাকাছি। তো সেই হিসেবে এগুলো একটা ভয়ের কারণ, যে ঘন ঘন হতে গেলে আমাদের এত ঘন বসতি, ক্ষতির পরিমাণ খুব বেশি হয়ে যায়। এটা সরকার থেকে যদি এখন প্রোটেকশন দেয়, যে যে ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলোকে ভেঙে ফেলা, তাহলে হয়তো কিছু লোকের জীবন বাঁচবে। প্রাকৃতিক দুর্যোগ হলে কারো কিছু করার থাকে না, কিন্তু ক্ষতি তো হয়ে যায়, যে মারা যায় ওই পরিবারের ক্ষতি হয়। সেখানে যদি সরকারের সামর্থ্য থাকে, সেখান থেকে কিছু সহযোগিতা করলে দোষের কিছু না। আমাদের হচ্ছে কালকে, আজকে হচ্ছে থাইল্যান্ডে, আর ইয়াতে হচ্ছে আজকেও মিয়ানমারে। তো আল্লাহ আমাদের রক্ষা করুক সবাই। আমাদের চ্যানেলে বলতেছে যে আবার হওয়ার সম্ভাবনা আছে, আরো ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, এরকম অনেক চ্যানেলে বলতেছে। তো অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, তো তাই না? আর আমাদের এই প্রজন্ম যেমন গেল, আমরা দোয়া করি, আমরা আশা করি, স্বপ্ন করি যে আমাদের জেনারেশন আগামীতে এই ঢাকার শহরের প্রতিটা বিল্ডিং এ আমরা ভূমিকম্প মোকাবেলা করে তৈরি করব। মানে রাস্তার পরিস্থিতিতে আমার মনে হলো ঢাকা থেকে অনেক মানুষ কাল পরশু বের হয়ে গেছে, অনেক কমিয়ে গেছে ঢাকা থেকে। হ্যাঁ, দেশের বাড়িতে অনেকে চলে গেছে। আমি তো মায়ের টানে পড়ে গেছি, না তার মধ্যে চলে যেতেছিলাম। হ্যাঁ, কিন্তু ভয় পাইতেছি। তারপর মায়ের টান্ডা যে সবাই যাওয়াবে, ঢাকার মানুষ মরলে সবাই একসাথে মরবো, এই জন্য ঢাকায় আছে, আল্লাহ ভরসা।